আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ সেনাবাহিনীর রকেট আর্টিলারি সবচেয়ে शक्तिशाली और समृद्ध হচ্ছে বর্তমান সময়ে। अस्सलाम वालेकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। बांग्लादेश के पास कौन से रॉकेट हैं और कितने ज्यादा बांग्लादेश के पास रॉकेट इन्वेंट्री है, बांग्लादेश की कितनी ज्यादा शानदार किस्म की ये इन्वेंट्री है, आप लोगों को इस वीडियो में बताया जाएगा। अभी तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ সেনাবাহিনীর রকেট আর্টিলারি সবচেয়ে শক্তিশালী ও সমৃদ্ধ হচ্ছে বর্তমান সময়ে। অনেকের মতে রকেট মিসাইলের আদি সংস্করণ। আগে ঘাড়ে করে অস্বয়ংক্রিয় রকেট সামরিক ক্ষেত্রে ব্যবহৃত হতো, যা কাছের টার্গেটের জন্য খুবই উপযোগী। আধুনিক রকেট সিস্টেম এখন স্বয়ংক্রিয় ও অনেক উন্নত। এখন অবশ্য বিভিন্ন রেঞ্জের স্বয়ংক্রিয় রকেট সিস্টেম ব্যবহৃত হচ্ছে শত্রু লাইনের পেছনে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলিকে ধ্বংস করার জন্য। যদিও রকেট ও মিসাইলের মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে, সেটা আগামী কোনো ভিডিওতে আলোচনা করব। আজকে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর বহরে কতগুলো আর কি কি রকেট রয়েছে। তো চলুন প্রথমে ছোট থেকেই শুরু করা যাক। টাইপ 69-2 আরপিজি। চীনের নির্মিত এই আরপিজিগুলো রাশিয়ান RPG-7 এর চাইনিজ কপি। বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিপুল পরিমাণে এই আরপিজিগুলো ব্যবহার করে থাকে। 2018 সালে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় 1500টি RPG-7 ভার্সন 2 এর অ্যামুনেশন প্লাস লঞ্চার এবং অজানা সংখ্যক RPG-29 কেনার চুক্তি সম্পাদিত করেছিল, যেগুলো ডেলিভারিও পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের ইনফ্যান্ট্রিদের ব্যবহৃত টাইপ 69 আরপিজিগুলোকে রাশিয়ার অন্যতম সেরা RPG-29 দিয়ে রিপ্লেস করছে। সেই সাথে বাংলাদেশ অতি সম্প্রতি স্পেন থেকে স্বল্প রেঞ্জের অ্যালকোটান 100 M2 ATW ক্রয় করেছে, যা শত্রু স্থাপনা, টাওয়ার, বাংকার এবং আর্মড ভেহিকল ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। সেনাবাহিনীর স্পেশাল ফোর্স এর আগে RPG-7 বা টাইপ 69 আরপিজি ব্যবহার করত। আধুনিকায়নের আওতায় বর্তমানে ইউরোপিয়ান এই ATW কেনা হচ্ছে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যান্টি ট্যাঙ্ক ওয়ারফেয়ারের অন্যতম অস্ত্র হল PF-98 অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন। 2012-13 সালে চীনের কাছ থেকে অজানা সংখ্যক PF-98 ATW সিস্টেম ক্রয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এটি 120 মিলিমিটারের আনগাইডেড প্রজেক্টাইল ব্যবহার করে। এই প্রজেক্টাইলের সাহায্যে 800 থেকে 1800 মিটারের মধ্যে মেইন ব্যাটেল ট্যাঙ্ক, গাড়িবহর বা বাংকার ধ্বংস করা সম্ভব। এবার আসা যাক মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের দিকে। KRL-122 সম্ভবত 2003 সালে তৎকালীন বিএনপি সরকার পাকিস্তান থেকে KRL-122 MLRS সিস্টেম ক্রয় করেছিল। KRL-122 মূলত রাশিয়ান BM-21 গ্রেডের পাকিস্তানি ভার্সন। বাংলাদেশ সেনাবাহিনীর KRL-122 গুলো তুলনামূলক আপগ্রেডেড ছিল, যা বেশি রেঞ্জে গোলা নিক্ষেপ করতে সক্ষম। যেখানে প্রতিটি লঞ্চিং ভেহিকেলে 40টি রকেট লঞ্চার থাকে, যা 122 মিলিমিটার আনগাইডেড রকেট নিক্ষেপ করে। উক্ত সিস্টেমের রকেটগুলো প্রায় 35 থেকে 38 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। বর্তমানে এগুলো রিজার্ভে রয়েছে এবং মূলত ট্রেনিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। WS-22A MLRS বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত এই সিস্টেমটি 2013 থেকে 14 সালে সেনাবাহিনীর বহরে যুক্ত হয়। প্রতিটি ভেহিকেলে 80টি 122 মিলিমিটার রকেট বহন করতে পারে এবং একই সাথে 40টি রকেট ফায়ার করতে পারে। এই সিস্টেমে গাইডেড এবং আনগাইডেড উভয় রকেট বহন করতে পারে। বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 122 মিলিমিটার রকেট আর্টিলারি তৈরি করা হবে। এর সর্বোচ্চ রেঞ্জ 47 কিলোমিটার এবং গাইডেড শেলগুলোর অ্যাকুরেসিও মোটামুটি ভালো। কিছু কিছু সূত্র অনুসারে সেনাবাহিনীর কাছে মোট 56 প্লাস WS-22A MLRS রয়েছে। TRG-230 MLRS এই সিস্টেমের রকেটে INS GPS এর পাশাপাশি লেজার গাইডেন্স সিকারও আছে, তাই এটি TRLG-230 নামেও পরিচিত। লেজার গাইডেন্সের মাধ্যমে হাই অ্যাকুরেসিতে এটি শত্রু স্থাপনায় হামলা করে থাকে। তবে লেজার গাইডেন্স সিকারের টার্গেট ডেজিগনেটর হিসাবে টার্কিশ বায়রাক্তার TB2 EOV ব্যবহার করা হয়। 230 mm ডায়ামিটারের এই রকেটটির সর্বোচ্চ রেঞ্জ 70 কিলোমিটার এবং CP প্রায় 10 মিটার। প্রিসিশন স্ট্রাইক ক্যাপাবিলিটি সম্পন্ন এই মিসাইল যে কোনো আবহাওয়ায় এবং টেরেনে সার্ভিস দিতে সক্ষম। এর ওয়ারহেড 50 কেজি
এবং হাই এক্সপ্লোসিভ প্লাস স্টিল বল সমৃদ্ধ। টিআরজি 300 জিএমএলআরএস বাংলাদেশের এমএলআরএস সিস্টেমের সবচাইতে শক্তিশালী মিউনেশন। ন্যাটোভুক্ত দেশের হাতে থাকা সেরা 5 রকেট আর্টিলারি সিস্টেমের একটি হল T300। 120 কিলোমিটার রেঞ্জের এই মিসাইলের সিপি প্রায় 10 মিটার। হাই এক্সপ্লোসিভ ও স্টিল বলের সমন্বয়ে গঠিত 105 কেজি ওয়ারহেড আঘাত হানার 70 মিটারের মধ্যে সবকিছু মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম। जबरदस्त किस्म के वीवर बांग्लादेश की आर्मी के पास रॉकेट है और ऐसे में अगर कोई बांग्लादेश की तरफ मैली आंख से देखने की कोशिश करेगा तो ये रॉकेट बांग्लादेश की पावर बन जाएंगे। लेकिन बांग्लादेश को अब भी नीड है जदीद और मॉडर्न किस्म के रॉकेट खुद बांग्लादेश में मेड करने की, जिससे बांग्लादेश की आर्मी और ज्यादा मजबूत होगी। पाक और चीन जो हैं बांग्लादेश की हेल्प करने के लिए बेहद बरकरार हैं। पाकिस्तान और बांग्लादेश चीन को इस किस्म की जदीद और मॉडर्न किस्म के रॉकेट फराहम कर सकते हैं, जिससे बांग्लादेश भारत और म्यांमार को मुंह तोड़ जवाब दे सकता है। मिलते हैं नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।